হ্যালো এভরিওয়ান, আজ আমি সিঙ্গাপুর যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমার প্লেন টেক অফ করবে। 4.5 ঘন্টা মতো লাগবে সিঙ্গাপুর পৌঁছাতে। তাই আপনাদের সাথে আবার দেখা হবে সিঙ্গাপুরে নেমে। সো লেটস স্টার্ট। আমি অলরেডি সিঙ্গাপুরে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেন প্রায় সিঙ্গাপুরের কাছে চলে এসেছে। সিঙ্গাপুর শহর দেখা যাচ্ছে এবং নিচে অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছি, কারণ আমরা সিঙ্গাপুর পোর্টের উপর দিয়ে যাচ্ছি। তো সিঙ্গাপুর পোর্ট পৃথিবীর অন্যতম ব্যস্ততম একটি পোর্ট। এখানে অনেক ধরনের জাহাজ যায়, তাই এখানে অনেক জাহাজ নোঙর করা থাকে। সো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করবে সিঙ্গাপুর চ্যাঙ্গি এয়ারপোর্টে। সাথেই থাকুন। এয়ারপোর্ট থেকে আমি চলে এসেছি সিঙ্গাপুরে। এখন আমি দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার মোস্তফা মার্টের সামনে। এই মোস্তফা মার্ট খুবই বিখ্যাত একটা জায়গা। এটা ইন্ডিয়ার লিটল ইন্ডিয়া এরিয়ায় অবস্থিত। এই লিটল ইন্ডিয়া এরিয়ায় ইন্ডিয়ান, বাংলাদেশি, শ্রীলঙ্কান, মানে আমাদের এশিয়ান লোকজন বেশি। তো আমি বেশিরভাগ বাংলাদেশি দেখেছি। তো আগামীকালকে আমার যাওয়ার প্ল্যানটা হচ্ছে সেন্টোসা আইল্যান্ডে। সেখানে আমি ইউনিভার্সাল স্টুডিও এবং সি অ্যাকোয়ারিয়ামটা দেখব। সো সেই জন্য আমাকে এখন টিকিট কাটতে হবে আগে থেকেই। সো আমি এখন একটা ট্রাভেল এজেন্টের কাছে যাব এবং টিকিট কাটবো আগামীকালের জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন এসেছি ভিভো সিটি শপিং মলের 4th ফ্লোরে। এখান থেকেই আমাকে সেন্টোসা আইল্যান্ডের ট্রেন ধরতে হবে। আমি লিটল ইন্ডিয়া থেকে এখানে এসেছি মেট্রো রেলে। আমার আধা ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। ভিভো সিটি শপিং মলটা অনেক বড় একটা শপিং মল এবং এক্সপেন্সিভ একটা শপিং মল। এখান থেকে আমাকে সেন্টোসার ট্রেন ধরতে হবে। চলুন দেখাই আপনাদের ভিভো সিটি শপিং মলটার ওপরটা কেমন। আমি এখন দাঁড়িয়ে আছি সেন্টোসার ট্রেন স্টেশনের সামনে। এখানে অনেকেই টিকিটের জন্য লাইন দিয়েছে, বাট আমার টিকিটের জন্য লাইন দিতে হবে না। আমার কাছে ইজিলিঙ্ক কার্ড আছে, এটা আমি এয়ারপোর্ট থেকে নিয়েছি। আমি এইটা দিয়ে এখন সেন্টোসার ট্রেনে পাঞ্চ করে সেন্টোসার দিকে রওনা দিব। ততক্ষণ সাথেই থাকুন। আমি পৌঁছে গেছি সেন্টোসাতে। সেন্টোসায় টোটাল 4টা ট্রেন স্টেশন রয়েছে। তো আমি নেমেছি ওয়াটারফ্রন্ট স্টেশনে। এইখানেই ইউনিভার্সাল স্টুডিওস এবং সি অ্যাকোয়ারিয়ামটা অবস্থিত। আমি ফার্স্টে যাবো সি অ্যাকোয়ারিয়ামে। সো সি অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে লেফট সাইডে আর ইউনিভার্সাল স্টুডিওসটা হচ্ছে রাইট সাইডে। চলুন আমরা সি অ্যাকোয়ারিয়ামের দিকে রওনা দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি সি অ্যাকোয়ারিয়ামের সামনে চলে এসেছি। এর ভেতর দিয়ে আমাকে সি অ্যাকোয়ারিয়ামে ঢুকতে হবে। তো চলুন আমরা সি অ্যাকোয়ারিয়ামের ভেতরে ঢুকি। আর ঢোকার আগে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাই। আমি এখন সি অ্যাকোয়ারিয়ামের ভেতরে ঢুকছি। এখানে আমি টিকিট পাঞ্চ করে এখন লিফট দিয়ে নিচে নামছি। আপনারাও আমার সাথে চলুন, দেখতে থাকুন সিঙ্গাপুরের সি অ্যাকোয়ারিয়াম। ঢুকে পড়েছি সি অ্যাকোয়ারিয়ামের ভিতরে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অ্যাকোয়ারিয়ামের ভিতরে অনেক অনেক মাছ দেখা যাচ্ছে। প্রায় সব ধরনের সামুদ্রিক মাছই তারা এখানে রেখেছে। বেশ দেখতে ভালোই লাগবে। অনেক বড় অ্যাকুয়ারিয়ামের ভিতরে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে।
মনে হচ্ছে সমুদ্রের ভেতরেই মাছগুলো আমরা বাইরে থেকে দেখছি। তো চলুন আমরা দেখতে থাকি সি অ্যাকুয়ারিয়ামের ভেতরে। ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখি অনেকজন মানুষ জড়ো হয়ে আছে। আমিও দেখতে গেলাম, দেখতে পেলাম একজন ডুবুরি সেখানে কি যেন করছে এবং তার পাশ দিয়ে হাঙর ঘুরে বেড়াচ্ছে। বিষয়টা অবাক হয়ে দেখলাম, হাঙর কি পোষ মানে? ঘুরতে ঘুরতে এই ধরনের একটা রাস্তা পেলাম, যার চারপাশ দিয়ে পানি এবং মাথার উপর দিয়ে মাছ ঘুরে বেড়াচ্ছে, বেশিরভাগই হাঙর। এত কাছ থেকে কখনো আমি হাঙর দেখিনি, তাই কাছে থেকে দেখার লোভ সামলাতে পারলাম না। আপনারাও দেখুন। সি অ্যাকোয়ারিয়ামের ভেতরে অ্যাকোয়ারিয়ামগুলো খুবই সুন্দরভাবে সাজানো, খুব দারুণ স্ট্রাকচারে অ্যাকোয়ারিয়ামগুলো সাজানো হয়েছে। ঠিক দেখুন এই অ্যাকোয়ারিয়ামটি, এর ভেতরে আবার একজন ডুবুরিও দেখতে পাচ্ছি যিনি মেইনটেন্যান্সের কাজ করছেন। এখানে পৌঁছানোর পর চিন্তা করলাম, সবাইকে আন্ডার ওয়াটার মুভি দেখতে কোনো থিয়েটারে এসেছে না। আমিও নিচে নেমে দেখতে চাইলাম, আমিও নিচে নেমে গেলাম। দেখার পর দেখলাম এটা কোনো থিয়েটার নয়, এটা আসলে একটা অ্যাকোয়ারিয়াম। এখানে বাচ্চাদের জন্য একটা ছোট্ট এডুকেশন সেন্টার মতো রয়েছে, যেখানে বাচ্চারা সাগরের মাছ সম্পর্কে নানা রকম তথ্য পেয়ে থাকে। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সি অ্যাকোয়ারিয়ামে ঢোকার আগে একটা ছবি তুলেছিলাম, অ্যাকচুয়ালি তারাই তুলে দিয়েছিল, বলেছিল যে যাওয়ার সময় এটা আমি প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারবো। আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমার ছবিটা চাই, তখন একজন নারী আমাকে বলে, স্যার ছবিটার দাম $23। আমি মনে মনে ভাবলাম, তারা যদি জানতো $23 সমান কত বাংলাদেশি টাকা। সো এই ছিল সি অ্যাকোয়ারিয়ামের পার্ট। আমি এখন উপরে উঠবো, তারপরে ইউনিভার্সাল স্টুডিওজে চলে যাব। সো ইউনিভার্সাল স্টুডিওজ নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে, সেটা আপনারা আমন্ত্রিত। কেমন লাগলো সিঙ্গাপুরের সি অ্যাকোয়ারিয়ামটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভ্লগিং সম্পর্কিত যে কোনো তথ্য এবং যে কোনো টুলস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের পেজে নক করুন।
থ্যাংক ইউ ভেরি মাচ।